তাই চিনতে পারিনি। না ঠিক আছে। আমাকে কিছু বলবেন? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। না, আমি একাই যেতে পারবো। বৃষ্টি হচ্ছে? একটু আগে হচ্ছিল, এখন থেমে গেছে। যাই। চলো। কে? বাবা, আমি জানি তুমি কেন কথা বলছো না। তুমি যে এসে শুনলে আমি তোমার শার্ট দিয়েছি, অমনি তুমি রেগে গিয়েছো না? এমনি এমনি দিইনি বাবা, ওর শার্টটা রক্ত মেখে গিয়েছিল, ছিঁড়ে গিয়েছিল, তাই একটা দিয়েছি। তুমি দেখলে তুমিও দিতে। বলো, ওর কষ্ট দেখলে তুমি দিতে না? ঠিক আছে, ওকে বলবো কাল এসে যেন শার্টটা দিয়ে যায়। আচ্ছা বাবা, তোমার যে শার্টটা সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সেটাই কি আমি দিয়ে ফেলেছি? সরি বাবা, তোমার ফিরতে দেরি হচ্ছিল আর আকাশেও খুব মেঘ করেছিল, তাই তাড়াতাড়ি একটা শার্ট পরিয়ে ওকে বিদায় করে দিলাম। আমার আর এমন ভুল কখনো হবে না। আমি তোমাকে জিজ্ঞেস না করে আর কাউকে কখনো কিছু দিব না। সরি বাবা, বাবা প্লিজ। ঠিক আছে। নাও শুরু করো। আপনার শুধু পৌঁছে দেওয়ার কথা ছিল। আমার কিছু খেতে ইচ্ছে হলো তাই থামলাম, আর তাছাড়া তোমাকে একটু ট্রিট করতে ইচ্ছে হলো। ঋতু তো তোমাকে নিজে হাতে কিছু করতে পারে না, আর তুমি নিজেও তো পারো না। আপনি কি আমাকে কিছু বলতে চান? না। আচ্ছা, থ্যাংক ইউ। খাও। আপনি খুব ভালো। তুমি কি ঋতুর মতো জন্মান্ধ? না, ছোটবেলায় আমার চোখ নষ্ট হয়ে গিয়েছিল, তো সে বয়সে কি দেখেছি আমার কিছুই মনে নেই। তোমার অসুখটার নাম কি? কর্নিয়াল ডিস্ট্রফি। অসুখটাকে ঋতুর মতো কঠিন কিছু নাকি ঠিক হয়? হয়। চিকিৎসা করাচ্ছ না কেন? কর্নিয়ার অভাবে। কত লাগবে? আপনি টাকার কথা বলছেন? হ্যাঁ। কেউ মরার সময় কর্নিয়া দান করে গেলে টাকা লাগে না। আমাকে একবার ওরকম জোগাড় করে দিতে চেয়েছিল, পরে আর দেয়নি। টাকা দিলে দিত? আমি অত টাকা পাবো কোথায়? তাছাড়া আমি টাকা দিয়ে চোখ কিনে দেখতে চাই না। কেন? কিডনি কিনে তো আজকাল অনেকেই বাঁচছে। যার দুটো আছে সে একটা বিক্রি করে বাঁচছে, ক্ষতি কি? তারও লাভ, তোমারও লাভ। যে কিডনি কেনে সে কেনে তার জীবন বাঁচানোর জন্যে, আমার তো শুধুমাত্র দেখা। তাছাড়া মরার সময় চোখ দান করে দেয়া সেটা এক জিনিস, আর পেটের দায়ে কেউ চোখ বিক্রি করছে সেটা আরেক জিনিস। তুমি তো দেখছি মহৎ বটে। আমি অন্ধ বলে আমার ভ্যালুস থাকবে না? তোমার ভ্যালুস নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। নাও ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি। হ্যাঁ,
বুঝলি পুতুল, আমার বকুল যদি তোর সমান হতো তাহলে তোর জামাটাই ওকে দিয়ে দিতাম। তুই কি আমার উপর রাগ করতি মা? বাবা যে আমার মনটা কি খারাপ করে দিল। এখন যদি বকুল ফোন করে, ও বুঝতে পারবে আমার মন খারাপ। ওর কাছ থেকে কি করে লুকাই বলতো? যদি সত্যি বলি, ও খুব মন খারাপ করবে। যদি মিথ্যে বলি, তাহলে আমার মন খারাপ হবে। এক কাজ কর, তুই বল। ও ফোন করলে তুই বলবি আমি ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছি। কি পারবি না? আমার জন্য একটা মিথ্যে কথা বলতে পারবি না মা? এটাই প্রথম, এটাই শেষ, প্লিজ। আমি জানি তুমি ঘরের ভেতরেই আছো। হ্যাঁ। এই কাজ তুমি কেন করলে? কি? তুমি আমাকে নিয়ে খেলো কেন? তোমাকে নিয়ে কি খেলবো? তোমার খেলা খুব কঠিন, আমি কি করে বুঝবো বলো? পাকা পাকা কথা না বলে নিজের ঘরে যাও। কি হলো? বলো, তোমার গল্প শুনি। আমার আবার কি গল্প? ওই যে সহজ এসেছিল, ওর গল্প। কেন? ওকে চুরি করবি? না, চিমটি দেব। মানে? মাঝে মাঝে তুমি বকুলকে কুটুস করে দাও না? আর ওর সাথে পার্কে যাব। তোর খুব সাহস না? তুমি যদি বকুলকে নিয়ে এগুলো করতে পারো, আমি কেন পারবো না? তোর ধারণা তুই চাইলেই ও তোর সঙ্গে এগুলো করবে? কি করবে না করবে আগে কি করে বলি? গেট আউট, আউট। তুমি আর কখনো বকুলকে নিয়ে কোথাও যাবে না। আজ ক্ষমা করছি, কিন্তু আর একদিনও করব না। 100 বার করব। তুই কি করবি? তাহলে তোমার ক্ষতি হবে। কি করবি? আমার চোখ দুটো তুলে নিয়ে যাবি? না, তাহলে তো তুমি তোমার নিজের দশা চোখ দিয়ে দেখতে পারবে না। আরো কঠিন? হ্যাঁ। এই, কি হবে বল না, আমি আর ভাবতে পারছি না। নেচার বিশ্বাস করো? প্রকৃতি? হ্যাঁ। যারা অথর্ব, ক্ষুদ্র, দিনহীন, প্রকৃতি তাদের রক্ষা করে। না হলে তোমাদের অত্যাচার থেকে কেউ বাঁচত না। তোমরা আমাদের যতটুকু ক্ষতি করো, প্রকৃতি ঠিক তোমাদের ততটুকু করবে। আমরা যা পারি না, ওরা তাই প্রতিশোধ নেয়। অভিশাপ দিচ্ছিস? না, তোমাকে সাবধান করছি। নে, বড় করে একটা দীর্ঘশ্বাস ফেল। আমার মাথায় যেন একটা বাজ পড়ে। মরে যেতে চাও? হ্যাঁ। কেন? বাবা যে আমাকে ভালোবাসে না, বাবা যে তোর একার, তুই যে বাবার সব। বাবা যদি শুধু আমাকেই ভালোবাসবে, তাহলে অপমান করবে কেন? মানে? বাবা আমার জন্য একটা লোক ভাড়া করছে। সে আমার হাত ধরে স্কুলে নিয়ে যাবে,
গাড়িতে পাশে বসবে, রিকশায়। বসলে কি হয়? আমি তোর সহজের হাত ধরলে কি হবে? তোর কষ্ট হবে না? হবে না? বকুলেরও ঠিক তাই হয়। বাবাকে বলিস আমি বকুলকে ফাঁকি দিতে পারবো না। ও চোখ দিয়ে না হোক মন দিয়ে একদিন ঠিকই টের পাবে। আমি তোর জন্য কিছুই করতে পারি না, যা পারি তা হলো বিশ্বাস। আমি সেই বিশ্বাস কোনো দিন ভাঙতে পারবো না। এক মিনিটের জন্য আসি। ন্যাড়া তো বেলতলা একবার আসে, তুমি দুইবার কেন? নেরা তার রুমের চাবিটা ফেলে গিয়েছে। আসি। আর কিছু ফেলে যাওনি তো? না, মনে করে দেখো। আমার কাছে আর কিছু ছিল না। আমি না। আমি তোমার কিচ্ছু না? হ্যাঁ। কষ্ট পেয়েছো আমার চেয়েও বেশি? আমি আসি। উত্তর দিয়ে যাও। আমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার কষ্ট হবে কেন আমি তো বুঝতে পারছি না। তোমার তো আনন্দ পাওয়ার কথা। আমাকে দুঃখ দেওয়ার জন্য তোমার যদি দুঃখ হতো তাহলে কি দিতে পারতে? তবু যখন বলছো তুমি কষ্ট পেয়েছো, মেনে নিলাম, সরি বললাম। চলবে? আমাকে আর ভালোবাসবে না? তোমার খুব দরকার? হ্যাঁ। আমার তো মনে হয় না। কেন? তুমি আমাকে বাজিতে হারাতে চেয়েছিলে, ভালোবাসতে চাওনি। তাই বুঝলে? কথা আর না বাড়াই, আমি যাই। তুমি আমাকে আরো দুঃখ দিতে পারতে, কিন্তু তোমার অনেক দয়া। আমাকে প্রথম দিনই বাদ দিলে। অবশ্য আমার জন্য তোমার একদিনের ভালোবাসাই বা কম কি, আমি মনে রাখবো। এখন দেখলাম ভুল করিনি। আমাকে ফিরিয়ে দিয়ে সত্যি তুমি ভুল করনি। আমারও এখানে ঢোকার পর থেকে মনে হচ্ছিল আমি যেন সুকান্তের সেই লোভী মোরগ, যে এমন সুন্দর প্রাসাদের চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করত আর মনে করত প্রাসাদের ভিতরে গেলেই অনেক সুন্দর সুন্দর খাবার পাবে। তারপর? তারপর তারপর একদিন সত্যি সত্যি সে ভিতরে ঢুকতে পারলো, কিন্তু খাবার খেতে নয়, খাবার হিসেবে। আমার মতো না, ঢুকতে না ঢুকতেই। খবরদার আর একটা বাজে কথা বলবে না। ভুল বোঝার একটা সীমা থাকা দরকার। আমি বাবাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে চলে যেতে বলেছি। বললে যে ভুল করনি, তার মানে কি তাই দাঁড়ায়? তার মানে কি? তোমাকে ভালোবেসে ভুল করিনি। সত্যি? হ্যাঁ। আমি সুকান্তের সেই মোরগ হব না তো? না। আমাকে আবার বেলতলায় আসতে বলছো? হ্যাঁ। আমার মাথা? তোমার মাথা আমি বুক দিয়ে আড়াল করে রাখবো। Sister, he met an accident. দেখতে পাচ্ছেন? জি স্যার। একটু ড্রেসিং দরকার। স্যার ওনাকে ওটিতে নিয়ে যাই। ঠিক আছে, আপনি ওটি রেডি করে আসুন, তারপর নিয়ে যাবেন। রাইট স্যার। এসো। রাজ, ও হচ্ছে বকুল, ঋতুর বন্ধু। হ্যালো, বসুন। বসো।
হ্যাঁ বকুল, রাজ সুস্থ হয়ে উঠলে ঋতুর গাইড হিসেবে কাজ করবে। আসলে রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে, আজকে তুমি অ্যাক্সিডেন্ট করেছো, কালকে সে করবে। আসলে ঋতুর জন্য একজন নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল গাইডের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আসলে কাজটা ঠিক হবে কিনা আমি একটু দ্বিধায় ছিলাম। কিন্তু তোমার আজকের ঘটনা, মানে এই অ্যাক্সিডেন্টের পর আমার মনে হচ্ছে আমি দেরি করলে একটা আরও খারাপ কিছু হয়ে যেতে পারে। আর তাছাড়া তোমার নিজেরও তো সমস্যা, রোজ রোজ নিয়ে যাওয়া আবার দিয়ে যাওয়া। আপনি কি আমাকে ছুটি দিতে চাইছেন? আমি তো তোমাকে চাকরি দেয়নি যে ছুটি দেব। তাহলে আর যুক্তিতর্ক দিয়ে আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আপনি যদি ভয় পান তাহলে একজন কেন 10 জন মানুষ রাখতে পারেন, কিন্তু তার আগে ঋতুকে আপনার খুব ভালো করে বোঝাতে হবে যে আমার সঙ্গে চলাফেরা করলে ওর দুর্ঘটনার ঝুঁকি আছে, আর রাজের সঙ্গে সেটা নেই। আমি আসি। এক্সকিউজ মি রাজ, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আমি আসি। স্যার ওটি রেডি। বকুল, তুমি নার্সের সঙ্গে যাও, তোমার হয়তো সেলা টেলা লাগতে পারে। ধন্যবাদ, আমার কিছু লাগবে না। না লাগলেই ভালো, তবু আমার কেন যেন মনে হচ্ছে মানে তোমার ডাক্তার দেখানো উচিত। আপনি আমাকে নিয়ে ভাববেন না। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। হ্যাঁ রাজ, তোমাকে বোধহয় কালকে ছেড়ে দেবে। ছেড়ে দিলে তুমি ব্যাগপত্র নিয়ে আমার ওখানে চলে এসো। ঠিক আছে। গুড নাইট। ট্যাক্সি ট্যাক্সি। ট্যাক্সি। চলো তোমাকে পৌঁছে দিই। কে বকুল? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমার সাথে কিছুতেই কথা বলবো না। তুমি বলো, আমি একটা কথাও তোমার সাথে বলবো না। আমি বকুল নই। কে? আপনার বকুল আমাকে দেখতে এসেছিল। আপনি কে? আমি রাজ।
মে আই কামিং স্যার? এসো, স্যার বসো। চা খাবে? জি না স্যার, থ্যাংক ইউ। তুমি যে অলরাউন্ডার এটা আমি জানতাম না। কি ব্যাপার বলুন তো স্যার? তুমি নাকি খুব ভালো গান করো। আমি গান? হ্যাঁ, করো। প্রতিভা কোনোদিন লুকোনো যায় না, একদিন না একদিন তার প্রকাশ পাবেই। আর তুমি তো হে আফতাবউদ্দিন, দৌলতে আফতাব, মানে জানো? জি না স্যার। সূর্য তাহার নিজেই প্রমাণ, সূর্যকে প্রমাণ করার জন্য প্রদীপের প্রয়োজন হয় না। আচ্ছা, ডিপার্টমেন্টের অনুষ্ঠানগুলোতে আগে অংশ নাওনি কেন? স্যার আমি তো গান জানি না। জানো, এবং এখন থেকে ডিপার্টমেন্টের প্রতিটি অনুষ্ঠানে তোমাকে আমি দেখতে চাই। যাও, সেমিনারে গিয়ে বসো, ওখানে রিহার্সাল চলছে। আমি ঘন্টাখানেকের মধ্যে সব কিছু গুছিয়ে আমি ওখানে আসছি। ততক্ষণে ঠিক করো তুমি কি করবে। অতুল প্রসাদের গান আমার খুব ভালো লাগে, জানো? নজরুল, শচীন কর্তা, দেখো আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। স্যার যাও সেমিনারে যাও, যাও, রিহার্সাল চলছে। চেয়ারম্যান সাহেবকে দাও। হ্যাঁ, আমি লাইনে আছি। স্যার ফিরোজ, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, নাচ গান সব ঠিক। এখন শুধু বাকি আপনার একাঙ্কিকা। ও হয়ে যাবে স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। আচ্ছা স্যার, প্ল্যান। আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি হ্যালো, কেমন আছেন? কি ব্যাপার, আপনাকে এত নার্ভাস লাগছে কেন? নার্ভাস? নার্ভাস লাগবে কেন? তাই তো, নার্ভাস লাগার কি আছে, মাত্র তো একটা গানই গাইবেন। তুমি জানলে কি করে? বারে, আমি নাচবো আপনি গাইবেন, এটা না জানার কি আছে? আমি জীবনে গান গাইনি, আমি গাইতে পারি না। আমিও কি নাচতে পারি, কিন্তু ডিপার্টমেন্টের ফাংশন বলে কথা। বেশি না না করলে স্যারদের মেজাজ খারাপ হয়ে যাবে। জানেন তো, স্যারদের মেজাজ খারাপ হওয়া মানে ক্যারিয়ারের 12টা বাজা। দেখবেন আপনার ফার্স্ট হওয়া তো দূরের কথা, সেকেন্ড ক্লাস নিয়ে টানাটানি। আচ্ছা, এটা স্যারদের কানে কে দিল আমি গাইতে পারি? আমার এত বড় শত্রুটা কে? আমি। তুমি? জি ভাইয়া, আপনি আমাকে ভালোবাসেন না, ঘৃণাও করেন না। একটা কিছু যে আমি আপনার কাছ থেকে আশা করি। কি করে একটা কিছু পাওয়া যায়, যখন চিন্তা করতে থাকলাম তখনই ফাংশনে কথা উঠল। আমি বললাম আমি আপনার গান শুনে পাগল হয়ে গেছি। আমি বলেছি আপনি সিনেমার গান ভালো গান, ওই যে ওই গানটা, ভালোবাসার মূল্য কত আমি সে তো জানি নে। জানাচ্ছি। কই দেখাও দেখি তোমাদের একাঙ্কিকা। মোহাম্মদী বেগ, জাহাপনা। এই, এটা কি হচ্ছে? আমি নবাব সিরাজউদ্দৌলা। ও, সেদিন মোহাম্মদী বেগের সাথে যুদ্ধে পারিনি, কিন্তু আজ মনে পড়ে মোহাম্মদী বেগ, তুমি আমার দুধ ভাই হয়ে আমার পিঠে ছুরি মেরে দিয়েছিলে। জি জাহাপনা। মিলনের প্ররোচনায় আমার মাথায় কাটার মুকুট পরিয়ে দিয়েছিলে। সবই তো আপনার জানা জাহাপনা। জুতো
জুতোর মালা পরিয়ে দিয়েছিলে, থুতু দিয়েছিলে আমার গায়ে। সবই তো মীর জাফর, রায়বল্লভ, উমিচাঁদ, ঘসিটি বেগম এবং মিরনের প্ররোচনায় যাব না। ধিক মোহাম্মদী বেগ, ধিক তোমাকে লক্ষবার। সেদিন যদি তুমি আমাকে হত্যা না করে নিজেকে হত্যা করতে, তাহলে আজ ইতিহাস কোথায় থাকতো তুমি জানো? আর কোথায় থাকতো বাংলা, বিহার, উড়িষ্যা? তোমরা আমাকে বাঁচতে দিলে না, বাংলা, বিহার, উড়িষ্যাকে বাঁচতে দিলে না, স্বাধীনতাকে বাঁচতে দিলে না। স্যার, তালি দেন, নাটক শেষ। বাবা মোহাম্মদী বেগ। জি। বাংলা, বিহার, উড়িষ্যা। নেক্সট। স্যার, তোমাদের রিহার্সাল শেষ? ওর গানের সঙ্গে তোমার নাচ কেমন চলছে? মানে? স্যার আমার সামনে পরীকে জিজ্ঞেস করেন স্যার, আমি গান জানি কি জানি না। বলো। স্যার মানে স্যার, হ্যাঁ মানে স্যার না। হ্যাঁ মানে স্যার, না মানে স্যার, আসল মানেটা কি বলো না? স্যার মানে স্যার উনি যখন গাইতে চাইছেন না তখন স্যার বাদ দিন, আমার নাচের সাথে স্যার গান লাগবে না। স্যার লাগলে আমি ক্যাসেট ছেড়ে নাচতে পারবো। ঠিক আছে, তোমার যখন লাগবে না তখন আমারই বা দরকার কি, বাদ দিলাম। একটা কথা মনে রেখো, ফাংশনটা আমার নয়, তোমাদের। ব্যাস, যাও। নেক্সট। এই যে শুনছেন ভাইয়া, প্লিজ সহজ। তুমি সীমা অতিক্রম করছো। আমারও তাই ইচ্ছে। পরি, বলুন কি চাও? প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই। আমি এনগেজ। আমি এই কথাটা অনেককে বলেছি, এগুলো আমাকে বলে লাভ হবে। তুমিও তাকে চেনো? কে? প্রভা। যাও বিশ্বাস করতাম, তাও এমন একজনের নাম বললেন, বিশ্বাসই হলো না। শুনুন, সে যদি আপনাকে বলেও থাকে ভালোবাসি, কখনো বিশ্বাস করবেন না। আমি আবারও বলছি, সে আপনাকে নিয়ে বাজি ধরেছে। সে যাই হোক, বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে, কিন্তু আমি আপনার পিছু ছাড়বো না। প্রভা, দিবা, সেবা, আপনার যত লাগে আপনি প্রেম করেন, আমার আপত্তি নেই। আমার এক ফোঁটা পেলেই চলবে। আসি সুইটা। ভাইয়া আসি। এসো। তুমি এখনো দাঁড়িয়ে আছো? চলুন অন্য কোথাও গিয়ে বসি। আই হেট ইউ। চা খাবো। কোথায় ছিলে? একটু পরে বলি, আমি খুব ক্লান্ত। পরীর সাথে গল্প করতে করতে টায়ার্ড হয়ে গেছো? ওর সাথে গল্প করছিলাম। ও তো তাই বললো। তুমি কারটা বিশ্বাস করবে? ওরটা। করো। তোমার কয়টা পরী দরকার? বুঝতে পারলাম না। তুমি আমাকে ফলো করবে না। কেন? কারণ আই হেট ইউ। প্রভা দেখো, আজ কিন্তু আমাদের মাত্র দুদিন। তো প্লিজ ঝগড়া করো না। ঠিক আছে ছোনা, আমি আর ঝগড়া করব না, বাড়ি যাই। আমি কি করব? তুমি কি করবে? মেয়েদের সাথে গল্প করো আর দাঁত কেলিয়ে কেলিয়ে হাসো। প্রভা, ভাইয়া এখন কেমন আছেন? তুমি ওকে কি বলেছো?
কিছু বলিনি তো। উনি জিজ্ঞেস করলেন, আমি মুখ টিপে হাসলাম, ব্যাস। ব্যাস? হ্যাঁ। পরি, তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ? আমিও কষ্ট পাচ্ছি যে। তুমি তুমি খামাখা কষ্ট পাচ্ছ। এক কথা ঘুরিয়ে ফিরিয়ে কতবার বলবে? আমি শুনতে শুনতে বোর হয়ে গেলাম। তুমি না একটা পাগল। এটাও নতুন কোনো কথা না। আমি আমি তোমার বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে নালিশ করব। আমি তো চাই ব্যাপারটা সবাই জানুক। আমি আমি তোমার বাসায় যাব। কবে যাবেন? আমি আর আপনি লঞ্চে যাব। উফ, ভাবতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মা আপনাকে কীর্তন খোলার ইলিশ খাওয়াবে, আর আমি খাওয়াবো বাতাস। কি যে মিষ্টি বাতাস! ও প্লিজ এখানে কাঁদবেন না। প্রভা, প্রভা, প্রভা। কি কি বলবে? সরি? হ্যাঁ, মানে সরি ডাজন্ট ওয়ার্ক এভরি টাইম।
এক্সকিউজ মি, কে? আমি রাজ। আমাকে চিনতে পেরেছেন? কি চাই? আমি ওনাকে নিয়ে যেতে এসেছি। উনি কে? আমি। তুমি কখন এলে? বলছি রাজ, আমি কি বাইরে অপেক্ষা করব? আপনি এখান থেকে দূর হয়ে যান। আমি বুঝতে পারলাম না। আপনি কার হুকুমে আমার পিছু নিয়েছেন? এটাই তো আমার চাকরি। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার, আউট। হ্যাভ এ নাইস টাইম। মাই ব্লাডি ফুট। ছাড়ো, ছাড়ো। আমি কি আপনার মাছ খাওয়ার জন্য বাইরে দাঁড়াবো? এই যে আমি এখানে।